ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লাইব্রেরিতে হার্ড কপি এবং সফট কপি অন্যান্য শিক্ষা সামগ্রী সহ প্রায় ১১ লক্ষ গ্রন্থ রয়েছে। ইতিহাস, শিল্প, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি ইত্যাদি সকল বিষয়ের গ্রন্থ রয়েছে। পাঠক অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগের মাধ্যমে খুব সহজেই তার কাঙ্ক্ষিত বইটি খুঁজে পায়। বই পড়ার ব্যবস্থা বেশ মনোরম। একসাথে ১৫০০ পাঠক লাইব্রেরিতে পড়তে পারেন। লাইব্রেরির মেম্বার হয়ে বই বাসায় নিয়ে পড়ারও কিন্তু সুযোগ আছে। এই মুহূর্তে আমরা লাইব্রেরির একটা কর্নারে, যে কর্নারে আমাদের সঙ্গে আমাদের অল্প বয়সী পাঠক বন্ধুরা যোগ দিয়েছে আমাদের সঙ্গে, ওদের সঙ্গে একটা আড্ডার মেজাজে আমরা একটু কথা বলবো। যদিও লাইব্রেরিতে কথা বলাটা একেবারে নিষিদ্ধ, এটা আমরা জানি দেশে এবং বিদেশে। তোমার নামটা একটু বলবে? আমার নাম নাজিব কামরান। আমার হাতের মধ্যে একটা বই আছে। এই অনুভূতিটা আমরা পেয়েছি। আমাদের সময় এটা ছিল না, শুধুই লাইব্রেরি ছিল, শুধুই বই। মানে বইটা হাতে নিয়ে পড়তে বসলে সঙ্গে বন্ধুবান্ধব সবকিছু মিলে এনভায়রনমেন্টটা কেমন লাগছে? এটা একটা মুহূর্ত তৈরি করে, যে সুযোগটা আসলে আমাদেরকে লাইব্রেরি দিচ্ছে। এই যে আমরা লাইব্রেরিতে আসছি, বন্ধু বান্ধব সবার সাথে বসে বই পড়ছি, তো এই বই পড়ার ফলে আসলে আমাদের একটা মুহূর্ত তৈরি হচ্ছে, যে মুহূর্তগুলো আসলে এখনকার সময়ে বাইরে পাওয়াটা বই কেন্দ্রিক খুবই বিরল বলা চলে। বিরল। প্রযুক্তির কথায় আসছিলাম আমরা কথা প্রসঙ্গে। তোমার বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিটা প্রযুক্তি হিসেবে কিভাবে গিয়েছে? আমাদের ওভারঅল ১০ লক্ষ রিসোর্সেস আছে, আর আমাদের এখানে অডিও বুক আছে। ইভেন আমি যে সার্ভিসটা সবচেয়ে বেশি নেই, এটা হচ্ছে যেহেতু আমি একাডেমিক বাইরে রিসার্চ করতে পছন্দ করি, তো আমাদের ইউনিভার্সিটির এই বিভিন্ন ওয়ার্ল্ডের যে জার্নালগুলো, বড় বড় জার্নাল যেমন IEEE, এক্সেস, এই জার্নালের আর্টিকেলগুলো দেখা যায় যে অনেক ভ্যালুয়েবল হয়, কিনতে হয় কোনো কোনো ক্ষেত্রে 35 আর $50 দিয়ে। বাট আমি আমার লাইব্রেরির থ্রুতে এই আর্টিকেলগুলো ফ্রিতে পাচ্ছি, আমার রিসার্চের কাজগুলো আমি সহজে করতে পারছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই ড্যাফোডিল স্টুডেন্ট হিসেবে আমরা এটা নিতে পারবো। আমাদের এই প্রচলিত লাইব্রেরির যে কনসেপ্টটা, সেটা কি একটু চেঞ্জ হচ্ছে নাকি? প্রযুক্তির উন্নয়নের সাথে বলতে গেলে স্যার এটা তো চেঞ্জ হবে, কারণ পরিবর্তনশীলতাই একমাত্র ধ্রুবক, এটা তো স্যার চিরন্তন সত্য। তো সেই ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে, বাট আমরা তো লাইব্রেরি থেকে ডিটাচ হচ্ছি না, লাইব্রেরির সঙ্গেই আমাকে থাকতে হচ্ছে। কথাইটি যে আমাকে লাইব্রেরির সঙ্গেই থাকতে হচ্ছে, সেটি আমার হার্ড কপি হোক, সফট কপি হোক, যে কোনোভাবেই আমরা থাকছি। তোমার নামটা একটু বলবে? আমার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস জুসি। এই যে লাইব্রেরিতে এসে পড়া, মানে এই উচ্ছ্বাসটা, আর দেখলাম যে তোমরা খুব খুশি, আনন্দের মধ্যে আছো। এই আনন্দটা কিরকম? যখন আমরা একদম শুরু করি আমাদের বিশ্ববিদ্যালয়ের জীবনটা, আমাদের বন্ধু বানাতে একটা সময় কিন্তু লেগে যায়, কিন্তু এই বইগুলো কিন্তু সবসময় ওখানে দাঁড়িয়ে আছে আমার বন্ধু হয়ে থাকার জন্য। আমার জীবনের শুরুটা আসলে একদমই এইভাবেই হলো। আমি এখানে একদম প্রথম দিন থেকে আসি, এবং আমার এই যে অ্যাটাচমেন্টটা তৈরি হয়েছে, সেটার সাথে আমার ফিজিক্যাল কিছু ফ্রেন্ডস এই যে, এবং আমার বইও আছে আমার বন্ধু হিসেবে। এবার একটু অন্য রকমের কথাটা বলি, যে ওরা যে এই হার্ড কপির ভিতরে আসছে, এই বইয়ের ভিতরে আসছে, ওরা যে ক্লাসে যাচ্ছে, ক্লাসের শিক্ষক যে লেকচারটা দিচ্ছেন, সেটিও কিন্তু লাইব্রেরির অংশ হয়ে যাচ্ছে। আমরা বলতে যাচ্ছি যে লাইব্রেরির কনসেপ্টটাই এখন পাল্টে গেছে। আমরা শুনবো সেই কথাটা। এই 21st সেঞ্চুরিতে এসে আমরা আসলে টেকনোলজি বেসড হচ্ছি, একই সাথে আমাদের যে ইউনিভার্সিটি লাইব্রেরি বা আমাদের যে ক্লাসের বিভিন্ন এলিমেন্টসগুলো, সেগুলো আমরা আসলে টেকনোলজি বেসড করেও পাচ্ছি। যেমন আমাদের হচ্ছে BLC, ব্লাইন্ড লার্নিং সেন্টার, এর মাধ্যমে হচ্ছে আমরা আমাদের ক্লাসের বিভিন্ন PDF, টিচারদের লেকচারগুলো সবকিছুই পেয়ে যাচ্ছি। মানে সেটি কি লাইব্রেরির অংশ মনে করছো? সেটিও এক ধরনের লাইব্রেরির অংশ, সেটি হচ্ছে আমাদের লাইব্রেরির একটি অংশ। তাছাড়াও আমরা লাইব্রেরিতে এসে গ্রুপ স্টাডি করি, যেগুলো হচ্ছে আমাদের অনেক মেমোরি কালেক্ট হয়। হার্ড কপি যখন আমরা হাতে নিই, এটা সম্ভবত সায়েন্টিফিক্যালি প্রুভ যে এটা আমাদের ইমাজিনেশন তৈরি করে। আচ্ছা, মানে এই যে লাইব্রেরিতে আসা, এর মধ্যে পড়তে পড়তে কখনো ক্লান্ত হয়ে আড্ডা দাও না? হ্যাঁ, আমরা আমাদের লাইব্রেরির বেস্ট একটা পার্ট হচ্ছে লাইব্রেরি ক্যাফে। তো পড়তে পড়তে অনেক সময় হচ্ছে আমাদের একঘেয়েমি চলে আসে, তো আমরা ফ্রেন্ডসরা মিলে লাইব্রেরিতে যে আড্ডা দিতে পারি, একটু কফি বা চা খেয়ে একটু রিফ্রেশমেন্ট করতে, মানে রিফ্রেশ হতে পারি, যাতে একটু আর একটু মনোযোগ হতে পারি পড়ালেখার ক্ষেত্রে। প্রিয় দর্শক, এই সুযোগটি আমাদের সময় ছিল না যে লাইব্রেরিতে পড়তে পড়তে গিয়ে আবার কফি খেয়ে আসবো।
এখন কিন্তু আমরা বলেছি বারবারই কনসেপ্ট চেঞ্জ হয়েছে, সমস্ত সুবিধা দিচ্ছে লাইব্রেরি।